ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃতরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে আগত 139টি দিন এক্স্যাক্টলি আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে, আবার এমতাবস্থায় শনি বক্রিয় হতে চলেছে। প্রসঙ্গক্রমে চলতি বছরের 30শে জুন রাত 12:35 শনি বক্রী হবে। শনি বক্রী অবস্থানেই থাকবে 2024 অর্থাৎ এবছরের 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 7:51 পর্যন্ত। তাহলে 30শে জুন থেকে 15ই নভেম্বর 139টি দিন শনি বক্রী থাকছে, স্যাটার্ন রেট্রোগ্রেড থাকতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। শনি আপনাদের আয়ুর ভাব অষ্টমে স্থান এবং আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের কিন্তু অধিপতি। কোনো গ্রহ বক্রী হলে তার থেকে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দেয়, আর শনি তো নিজের যে ঘরে বসে আছেন সে ঘরের ফল দেবেন, একটি ঘর পিছিয়ে দেবেন। আবার তার তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি যে 3টি গৃহে পড়বে সেখানেও তিনি কিন্তু প্রভাবিত করতে চলেছেন আপনাদের জীবনকে। শনিকে বলা হয়েছে কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। গ্রহদের রাজা শনি সূর্যদেবের পুত্র, তবে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু খুব বেশি মলিন নয়। যখন শনি জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণ বর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকে অভিশাপ দিয়ে বসে। তখন থেকেই তো সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায়। আবার এই শনিই কিন্তু আমাদের জীবনকে সঠিক পথের দিশা প্রদান করে থাকে। এই শনিই তো হার্ডওয়ার্ক, অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি সবই কিন্তু শনির আন্ডারে পড়ে। আবার বিভিন্ন কারক তত্ত্ব শনির আন্ডারে আছে। শুধু একা না থাকলেও অনেক গ্রহের সাথে মিঙ্গেলড ওয়েতে শনি কিন্তু আমাদের বিভিন্ন কেরিয়ার অপশানকে প্রভাবিত করে থাকে। আবার আপনার যদি মাথার অতিরিক্ত চুল পড়ে বা টাইম ম্যানেজমেন্ট ভালো না, তাহলে বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল। প্রতিকারের প্রয়োজন তো আছেই। আর এই আংটি, তাবিজ, কবজ, মাদুলি, পাথর পরে কিন্তু শনিকে সন্তুষ্ট করা যাবে না। হি ইজ আ হার্ড টাস্ক মাস্টার। শনিকে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। যতই শনির ঢাইয়া চলুক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনিদেব নিজেই বলছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। তাহলে ঢাইয়া চলাকালীনও, শনি বক্রী থাকাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় হালে থাকতে পারে, কারণ দিনের শেষে শনিদেব তো কর্মফলদাতা। তাহলে শনিকে শুধুমাত্র কর্মের মাধ্যমেই সন্তুষ্ট করা সম্ভব। আর এই 2024 সালকে নিউমারোলজিক্যালি যদি ক্যালকুলেট করে দেখেন, 2 + 2 + 4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছরে শনি বক্রী হচ্ছে। যার জন্য আরও গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটারি চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে চন্দ্রকে কিন্তু আমরা দেখাইনি, তার কারণ চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, যেখানে শনি 2.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। শনি আপনাদের অষ্টম ভাবের অধিপতি, অষ্টমভাবেই গোচর করছেন, আর এখানেই থাকবেন 2025 সালের 29শে মার্চ পর্যন্ত। আর 15ই নভেম্বর পর্যন্ত 30শে জুন থেকে শনি কিন্তু বক্রী থাকবে একটানা 139টি দিন। আর যেহেতু শনি বক্রী হচ্ছে, তাহলে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবের ফলাফলও শনি দেবে। 11 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, শনি যেখানে বসে আছে ওটাই কিন্তু আপনাদের 8th হাউস, আয়ুর ভাব।
এবং আধ্যাত্মিক ত্রিকোণের একটি ভাব এটি। আর শনি কিন্তু আপনাদের আবার দাম্পত্য ভাব, পার্টনারশিপের ভাব, কোর্ট কেসের ভাবেরও, বিজনেসের ভাবেরও অধিপতি। একই সাথে কিন্তু শনির ঢাইয়াও আপনাদের চলছে। শনি যখন কারো চন্দ্র রাশি থেকে 1, 4, 7, 8, 12 বসে যায়, তখন কিন্তু সেই ব্যক্তির ঢাইয়াও 1, 4, 7, 8, 12 বসে গেলে সেই ব্যক্তি মাঙ্গলিক হয়ে যায়। আর শনি যদি কারো চন্দ্র রাশি থেকে বা চন্দ্র থেকে যদি 4 বা 8 বসে যায়, তাহলে কিন্তু শনির ঢাইয়া চালু হয়। আপনাদের 8 আছে, ঢাইয়া চলছে 2025-এর 29শে মার্চ পর্যন্ত চলবে। এটা 2023-এর 17ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে। শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। শনির অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে আপনাদের প্রথম সন্তান, শিক্ষার ভাবে এবং আপনাদের প্রেমের ভাবে। তাহলে আপনাদের শিক্ষা, প্রেম, আপনাদের পেটের ব্যাপার, প্রথম সন্তান, পরিবার, আপনাদের ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণী, কর্মজগৎ এবং আপনাদের পার্টনারশিপ, সকল ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার শনি করতে চলেছে। শনিকে কিন্তু বলা হয়েছে নেগেটিভ প্ল্যানেট। যদিও শনিদেব একজন দেবতা, গ্রহদের রাজা, তৎসত্ত্বেও কিন্তু শনিকে তামসিক গ্রহ বা নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। শনি যে গৃহে বসেন, গৃহকে তো উন্নত করেন, তবে শনির তৃতীয়, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি যে যে গৃহে পড়ে, সেই গৃহকে তিনি অবনত করে থাকেন। শনি আপনাদের অষ্টম ভাবের অধিপতি, স্বগৃহে বক্রী হচ্ছেন। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ড্রাইভিং খুব সাবধানে করবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে না জড়িয়ে পড়াটাই বেটার। রাহুও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আছে। রাহুকে কি বলা হয়েছে? শনিবাত রাহু, শনির ন্যায় রাহু আচরণ করে। তাহলে শনি বক্রী হচ্ছে মানে, রাহু ভাগ্যস্থানে বসে আছে মানে, রাহু কিন্তু এ সময় আপনাদেরকে আরও ডমিনেট করতে পারে। নেশা ভাঙের প্রতি আকর্ষণ, শুকনো নেশার প্রতি আকর্ষণ, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ, রাতারাতি হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, অনেক কিছু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থনের সময় নাও পেতে পারেন। কঠোর কায়িক পরিশ্রম করবেন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শনির কারণে এ সময় আপনাদের লং ডিস্টেন্স জার্নি কিন্তু এড়িয়ে চলাটাই বেটার। জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা যারা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধুর্যতাকে বৃদ্ধি করবার জন্য একসাথে কোথাও রোম্যান্টিক ডেটিংয়ে বা ভ্রমণে যান, এবং যতটা সম্ভব একে অপরের সাথে কথাবার্তা বলবার আগে যাতে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, এমন কোনো কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন, এবং কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ যেন এ সময় আপনারা করবেন না। বিজনেসম্যানদের বলবো চোখ কান খোলা রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আমরা পরিলক্ষিত করছি না। শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউস 10th হাউসে থাকবে, যেখানে মঙ্গল বসে আছে। এক লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 10th হাউস। শনির ওখানে তৃতীয় দৃষ্টি, এটি ইঙ্গিত দিচ্ছে কি? এটি ইঙ্গিত দিচ্ছে হার্ডওয়ার্ক, সততা এবং কর্মনিষ্ঠতা আপনাদের মধ্যে কতটা আছে। আপনি অফিসে কাজ করেন, 8 ঘন্টা ডিউটি। কোনো দিন কি 1 ঘন্টা ইচ্ছা করে বেশি করে ডিউটি করেছেন? বস বলেনি, কেউ বলেনি, তবু কি কোনো দিন আপনি নিজে থেকে করেছেন 10-15 মিনিট বেশি ডিউটি? নাকি 10-15 মিনিট বাঁচানোর কথা ভেবেছেন? আপনি বিজনেস করেন, দোকান খোলেন, আপনি দোকানে যেতে কি আপনার পার ডে ইচ্ছা করে? নাকি আপনি মাঝে মাঝে একটু সময়ের আগেই দোকান বন্ধ করে দেন, মাঝে মাঝে ছুটি গ্রহণ করেন? এগুলি কিন্তু শনি পছন্দ করে না। আপনি রান্না করছেন কোনো একটা মাংস, ধরুন সাপোজ আপনি মটন রান্না করছেন, যেটা 1 ঘন্টাতে রান্না করে ফেলা সম্ভব, সেটা 1 ঘন্টার জায়গায় আপনি 2 ঘন্টা ধরে করুন। দেখবেন টেস্টও বৃদ্ধি পাবে এবং আপনার পরিশ্রমও আপনি করলেন। তাহলে শনিকে আপনি সন্তুষ্ট রাখতে পারবেন। শনিকে শুধুমাত্র হার্ডওয়ার্কের দ্বারাই কিন্তু আমরা সন্তুষ্ট করতে পারি। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। 140টি দিন আলসেমি করলেই কিন্তু ক্ষতি। শনি বক্রী হচ্ছে, প্লাস শনি ঢাইয়া চলছে। তাহলে কিন্তু এখন কোনো অন্যায় যদি করেন, ইমিডিয়েট শাস্তি কিন্তু আপনারা পেতে পারেন। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান আছেন, সরকারি জগতে সরকারি চাকরি করেন, তাদেরকে বলবো 30শে জুনের আগে কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট আপনারা গ্রহণ করুন। বিশেষ করে রাজনীতিবিদদেরও বলছি, একটু আপনারা জ্যোতিষতাত্ত্বিক পথে আসুন, জোডিয়াক সায়েন্সের কনসালটেন্সি গ্রহণ করুন। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু কোনো লাভ দেবে না। বিশ্বাস করুন, কোনো লাভ দেবে না। ওগুলো পরে পটি করতে যাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন,
হওয়া বাড়ি মরা বাড়ি যাচ্ছেন, প্রতি পূর্ণিমা তিথিতে পিউরিফাই করাতে হয়, করান না, বিএমআর রেট ক্যালকুলেট করে পড়েননি, কত রতি কত ক্যারেট আপনার পড়া উচিত, অনেক কিছু ম্যাটার করে না। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জেনে পড়া উচিত। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আবার শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে পড়ছে, সেখানকার অধিপতিকে সূর্য, সূর্য শনির পিতা, পিতা পুত্রের সম্পর্ক তো ভালো নয়। তাহলে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা এই 140টি দিন পাবেন না, উল্টে অনেক দিনই পাচ্ছেন না আপনারা। আর পরিবারের লোকজন কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, সেখানে আপনারা তাদের আচার ব্যবহারে মনক্ষুণ্ণ হতে পারেন। তবে মুখ বুঝে আপনারা সব কিছু সহ্য করে নিন। এ সময় আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করার চেষ্টা করুন না। কে আপনার আপন, কে আপনার পর চোখের সামনে ক্লিয়ার হয়ে খুলে যাচ্ছে, এর থেকে বেটার আর কি চাই? এটাই তো শনিদেবের কৃপা। নেগেটিভটা না দেখে পজিটিভটা দেখুন না। এর সাথে সাথে ব্যাংকের ব্যালেন্সের দিকেও আপনাদের একটু নজর দিতে হবে। বড়সড় কোনো খরচের কারণে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু ঘাটতি পড়তে পারে। কি বলছেন, কোথায় বলছেন, কেনই বা বলছেন, কী জন্য বলছেন, সব কিছু ভাবনা চিন্তা করে বলবেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে, সেটি চেষ্টা করুন। শনির অন্তিম দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়ছে, বক্রী শনির। স্টক মার্কেটে যারা আছেন, শেয়ার মার্কেটে যারা আছেন, এই 140 দিন খুব সাবধান। এ দেখুন, শনি কিন্তু বক্রী হচ্ছে, বুধ কিন্তু সঠিক পজিশনে নেই। তাহলে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু ক্রাশ কিন্তু হতেই পারে, শেয়ার মার্কেট কিন্তু বটম ছুঁয়ে যেতে পারে। খুব সাবধান। যারা রিটেলে যারা স্টক বিজনেস করেন তাদেরকে বলছি, যারা ইন্ট্রাডে স্ক্যাল্পিং, শর্ট সেলিং, অপশানসের কাজ করেন তাদের বলছি। পেটের সমস্যা এ সময় বাড়তে পারে। বাইরের জিনিস, তেলে ভাজা যদি বেশি খান, বদহজম আপনাদের বাড়তে পারে। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বা তাদের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু এ সময় দেখা দিতে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। খুব সাবধান কিন্তু আপনাদেরকে এ সময় 100% থাকতে হবে এই কয়েকটি ব্যাপারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি মনে হয় সবই নেগেটিভ বলছি, যদি পজিটিভ শুনতে চান, তাহলে বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে। বৃহস্পতি একটানা 1 বছর ধরে আপনাদের কিন্তু লাভভাবেই থাকবে। সে বিষয়ে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। ঠিক কোথায় কোথায় লাভান্বিত হবেন সেখানে কিন্তু বলা আছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা রেগুলার সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন। না পারলে 21 বার বা 7 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার করে লবণ লোহাও কিনবেন না। শনিবার করে কালো নীল পরুন। শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল, কালো তিল, নীল রঙের মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ বাতাসা দিয়ে শনিদেবকে পুজো দিন। শনিদেবের চোখের দিকে ভুলেও যেন তাকাবেন না। আর চেষ্টা করুন শনিবার করে সাত্বিকতা বজায় যতটা না রেখে তামসিক খাওয়া যায়, কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলবো না। শনিবার করে একটু প্রোটিন খাওয়ার বেশি চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর খারাপ লাগলে ডিসলাইক করুন, ভালো লাগলে লাইক করুন, নিজেদের মতামত জানান। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।